যারা বিবাহিতরা আছেন মাঝে মধ্যে একটু স্ত্রীর মাথায় হাত বুলাই দিবেন, সুন্নতে সুন্নত হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে, সংসারে শান্তি চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। সত্যিকার ভালো মেয়েরা বেশি কিছু চাই না, স্বামী একটু মায়া করে মাথায় হাত বুলাই দিলে সারা দিনের কষ্ট ভুলে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? মাঝে মধ্যে বাহির থেকে হীরার আংটি আনতে হবে না, 2 টাকার একটা চকলেট আইনেন। আইনে শুধু এতটুকু বললেন, আমার হালাল টাকা দিয়ে 2 টাকার চকলেট পাইছি রে, চুরির টাকা না, হালাল পরিশ্রমের টাকা দিয়ে একটা চকলেট পাইছি। দেখবেন আপনার সেই স্ত্রী যদি সত্যিকার মনুষ্যত্ব থাকে, হীরার চাইতে মূল্যবান করে খুশি হয়ে যাবে ওই চকলেট পেয়ে। এবার সংসারের মধ্যে আরেক ঝামেলা, বউয়ের সাথে শাশুড়ির মিলে না, শাশুড়ির সাথে বউয়ের মিলে না, শাশুড়ির ছেলে বউয়ের স্বামী মানুষ একজন, শাশুড়ির পক্ষে গেলে বউ নারাজ হয়, বউয়ের পক্ষে গেলে শাশুড়ি নারাজ হয়, মানে মা নারাজ হয়ে যায়। বলেন মা কয়জন, স্ত্রী কয়জন, সন্তান কিংবা স্বামী কয়জন? মাও চায় সন্তানকে, স্ত্রী চায় স্বামীকে, এবার মাঝখানে পুরুষ, দুই দিকে দুইজনে টানে। আর একটু জোরে বলেন। মায়ের পক্ষ নিলে, বউয়ের পক্ষ নিলে, যদি বউয়ের কথা শুনে সমাজ বলে বউয়ের গোলাম হয়ে গেছে, বউয়ের কিনা গোলাম হয়ে গেছে, বউয়ের কিনা গোলাম হয়ে গেছে, আর মার পক্ষ নিলে বলে যে বউয়ের উপর অত্যাচার শুরু করেছে, বউয়ের উপর জুলুম শুরু করেছে, বউকে দাম দেয় না। আল্লাহ, আমি সমাধান কোথায় নিব? রব বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। সমস্ত সমস্যার সমাধান আমি ইসলামে দিয়েছি, তুমি ইসলামে চলে যাও। ইসলাম বলে সমস্যা কি? বলে যে আমি মাকে খুশি করতে গেলে বউ নারাজ, বউকে খুশি করতে গেলে মা নারাজ, কিন্তু আমি একজন মানুষ, কোন দিকে যাব? ইসলাম বলে কে কে? বলে যে আমার মা আর আমার স্ত্রী। তুমি তোমার মা আর কি? সন্তান। তুমি তোমার বউয়ের কি? বুঝেন, তুমি তোমার মার সন্তান, যার পায়ের নিচে তোমার, তুমি তোমার মায়ের পায়ের নিচে, তুমি তোমার বউয়ের কি? স্বামী। স্বামী মানে অভিভাবক, অভিভাবক কি নিচে না উপরে? মায়ের পায়ের নিচে তুমি, আর বউ তোমাকে মাথার উপর রেখেছে, কারণ তুমি বউয়ের অভিভাবক। তো উপরওয়ালা তো নিচের ওয়ালার মতো হয় না, নিচের ওয়ালা তো উপরওয়ালার মতো হয় না। এবার সে বলে আমি করব কি? বলে যে শোনো, তুমি মাকে মাথায় রাখো, বউকে বুকে রাখো। সুবহানাল্লাহ বলেন না? মাকে রাখবা, একটা অবস্থা পড়া লাগবে, তুমি মাকে রাখবা, বউকে রাখবা। এবার যে কোনো সত্যিকার ভালো মেয়েকে জিজ্ঞেস করেন বউদেরকে, তুমি তোমার স্বামীর কোথায় থাকতে চাও, মাথায় না বুকে? প্রত্যেকটা ভালো বউ উত্তর দিবে, আমি আমার স্বামীর বুকে থাকতে চাই, আমি আমার স্বামীর বুকে থাকতে চাই।